নমস্কার বন্ধুরা, পৃথা কুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম চিংড়ি মাছ দিয়ে ওল ভাপা। ওল তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, একবার এইভাবে করেই দেখুন কেমন লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। আমি নিয়েছি হাফ কিলো ওজনের একটি ওলের টুকরো। এবার এটা কেটে দেখিয়ে দেবো কি করে কাটতে হবে। আর হ্যাঁ, একটু সাদাটে টাইপের ওল নিতে হবে, তাহলে এই ওলগুলো মুখ চুলকোবে না। ওল যদি লালচে কালারের হয় তাহলে কিন্তু সেগুলো মুখ চুলকোয়। ওলের ওপর খোসাটা তুলে নিয়ে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে। আর একই রকম করে আমি পুরো ওলটা কেটে নেব। পুরো ওলটাই আমি কেটে নিলাম এইভাবে। এবারে খুব ভালো করে এটা ধুয়ে নিতে হবে। দেখো, জল দিয়ে দিলাম। এইবারে কচলে কচলে কিন্তু ধুয়ে নিতে হবে। দেখো কিরকম ঘোলা জল বেরোচ্ছে। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব, অন্তত 5 থেকে 6 বার। দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিরকম পরিষ্কার জল বেরিয়েছে। এইবারে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কি করে করলাম। আর ধোয়ার দরকার নেই। এবারে একটা সসপ্যানে কিছুটা জল দিয়ে গ্যাসটা অন করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওলের টুকরোগুলো। এই ওলগুলো এবার প্রায় 70% মতো আমি সেদ্ধ করে নেব। 10 মিনিট মতো সময় লাগবে। প্রায় 10 মিনিট হয়ে গেল। এবার চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হলো। দেখো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, সঠিক সেদ্ধ হয়েছে। 70% মতো সেদ্ধ হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। এবারে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব এই সেদ্ধ করে রাখা ওলের টুকরোগুলো। এর মধ্যে কিন্তু জল পড়বে না। এবারে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/3 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত বাটা, আর দিয়ে দেবো এবারে 2 চা চামচ সর্ষে বাটা। আমি সাদা সর্ষে নিয়েছি, এর মধ্যে 4টে কাঁচা লঙ্কাও আছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এবারে দিয়ে দেব 1/5 চা চামচ গুঁড়ো চিনি, একটু ব্যালেন্স করার জন্য। 4টে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে ধোয়ার একটু জল, বাটি ধোয়া একটুখানি জল, 3 চামচ, চা চামচের 3 চামচ। এখানে আছে 150 গ্রাম চিংড়ি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া। এই চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। নুন, চিনি, হলুদ, লঙ্কা সব যেন সমানভাবে মিশে যায়। এই ওল চিংড়ি ভাপা এত সুস্বাদু যে এর সাথে আর কিছু দরকারই হয় না। শুকনো ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে এবার টিফিন বক্সটা বন্ধ করে দিচ্ছি। এবারে একটা বড় কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জল, আন্দাজ মতো জল দিতে হবে। এতটা পরিমাণে জল দিতে হবে যাতে টিফিন বক্সের ভেতরে জলটা ঢুকে না যায়। টিফিন বক্সটা বসিয়ে দিলাম, আরো একটু জল আমি দিয়ে দিচ্ছি। টিফিন বক্সের নিচ পোর্শনটা যেন জলে ঠেকে থাকে। এবারে ঢেকে দিচ্ছি। ঢেকে জলটা ফুটে উঠলে আমি ফ্লেমটা কমিয়ে দেবো, মিডিয়ামে করে দেবো। গ্যাসটা অন করে দিলাম। দেখো জলটা ফুটে উঠেছে, খুলে দেখিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ঢেকে নিয়ে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো। প্রায় 20 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো জলটাও কতটা কমে গেছে। গ্যাসটা এবারে বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হলে ঢাকনাটা খুলছি। ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। এইবারে টিফিন বক্সটা আমি কড়াই থেকে বের করে নিলাম। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দেখো কত সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গন্ধ তো দেখানো যায় না।
ওপর নিচ করে আরো একবার আমি এটা মিশিয়ে নিচ্ছি। চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কি হয়নি। সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কাতে একটা খুব সুন্দর গন্ধ থাকে, সেই জন্য। দিয়ে ঢেকে দিলাম, প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবো। একেবারে খাওয়ার সময় খুললেই হবে। প্রায় 15 মিনিট কিন্তু এটা হয়ে গেল। খুলে দেখিয়ে দিচ্ছি, খোলার দরকার ছিল না কিন্তু দেখানোর জন্যই খুলে দিচ্ছি যে কেমন হলো। দেখো, কাঁচা লঙ্কারও একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তাহলে বন্ধুরা তৈরি চিংড়ি মাছ দিয়ে ওল ভাপা। এটা এখানে থাকলেই হতো, কিন্তু দেখানোর জন্য তুলে দিচ্ছি বাটিতে। দেখো ভেতরটা কিরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। এটা এত সুন্দর খেতে যে না খেয়ে আর থাকতে পারলাম না। আপনারাও বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।